আজকে আমি আর শহীদ ভাই আবারও চলে গিয়েছিলাম মালতীপুরের সেই এরশাদ ভাইয়ের টেস্টি তরকারুটি খেতে। আর সেখানে যাওয়ার পথে যে আমাদের সাথে এত কিছু ঘটবে সেটা সত্যিই কিন্তু অস্বাভাবিক বিষয় ছিল। তো সবকিছু জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো গাইস, সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়ে আমি আর শহীদ ভাই চললাম এরশাদ ভাইয়ের দোকানের উদ্দেশ্যে। আর আমাদের বাইকে তেল থাকা সত্ত্বেও রাস্তার মাঝখানেই বাইকটি বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা পথ। আর দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম যে সব স্টক অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে দোকানের ভিতরে ঢুকতেই তড়কা দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা অর্ডার দিয়ে দিই তরকারুটি। অর্ডার দেওয়ার সাথে সাথে টেবিলে বসতেই চলে আসলো প্রথমে আমাদের রুটি, তারপরই চলে আসলো আমাদের সুস্বাদু তড়কা, আর সাথে ছিল একটি করে পেঁয়াজের টুকরো। তড়কা টেবিলে আসতে না আসতেই শহীদ ভাই নিজের লোভ সামলাতে না পেরে একটু তড়কা হাতে করে নিয়ে প্রথমেই চেখে নিল। এদিকে শহীদ ভাইকে দেখার পরে নিজের লোভ আর সামলাতে পারলাম না, তাই একটু রুটি আর একটু তড়কা নিয়ে যখনই মুখে দিলাম তখনই পেয়ে গেলাম আবারও সেই স্বাদ, যেই স্বাদ কখনো বলে বোঝানো যাবে না। তোমরা যদি কখনো সত্যিকারের তড়কা রুটির টেস্ট নিতে চাও তাহলে অবশ্যই মালতীপুরে এরশাদ ভাইয়ের দোকানটা একবার ভিজিট করে দেখো। তারপর খাওয়ার পরে যখনই আমি আর শহীদ ভাই বাড়ির উদ্দেশ্যে বাড়লাম তখনই এক জায়গায় আমার ফোনের কভার খুলতে গিয়ে আমার ফোনের পিছন থেকে টাকাটা পড়ে যায়। ভাগ্যক্রমে টাকাটা আমি পেয়ে গিয়েছিলাম। এরপরে আমিও বাড়ি যাই। তোমরাও ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।